2024-এ যে জন্মাষ্টমীর অনুষ্ঠানে আমি আপনাদের নিয়ে আসলাম, সেই জায়গাটিতে আপনি বুঝতেই পারবেন না যে যিনি এটা অ্যারেঞ্জ করেন সেই মাসিমার কে নিজের আত্মীয় আর কেউ পাড়ার লোক, না কোথাও রাস্তায় পরিচয় হয়েছে, তারা কারা এসেছেন। এখানে সবাই মিলে একজোট হয়ে এত ভালোবেসে গোপালের সেবা দেন, শুধুমাত্র জন্মাষ্টমীর সময় নয়, সারাটা বছর। এবং ওনারা মনে করেন যে এই গোপাল খুব জাগ্রত এবং অনেকের অনেক মানত থাকে এবং সেগুলো পূর্ণ হয়েছেন, তারা জানিয়েছেন। আর এই যে অ্যারেঞ্জমেন্ট, এখানে কিন্তু বেশিরভাগই দেখবেন অ্যাভারেজ এজ গ্রুপ কিন্তু মাসিমারই বয়স 84-85-র ওপরে। এবং এবছর যখন শরীরটা অনেকটা খারাপ হয়, তখন 2 মাস আগেও মনে হচ্ছিল যে এবছরের পুজোটা হয়তো এত বড়ভাবে করা যাবে না। শুরু থেকে কটার সময় থেকে পুজোর কাজ শুরু হয়েছে? আমি 6:30 থেকে। ওরে বাবা, সকাল 5:30 স্নান করেছি, তারপরে কারণ হচ্ছে ওনার কোমরে চোট লেগে নিজের মেয়ের বাড়িতে অনেক দিন ছিলেন এবং শয্যাশায়ী ছিলেন, কিন্তু অদ্ভুত একটা মনের জোর এবং বলা যায় গোপালের কৃপাতে উনি আবার উঠে পড়ে এই দেখুন নিজে বসে ওখানেতে তখনও বাসন্তী পোলাওটা রাঁধছেন। মাসিমা এটা কি? মাসিমা এটা কি? এটা হচ্ছে লাউড়া। দেবো? খুবই পারফেকশনিস্ট এই খিচুড়ি। আগে আরও অনেক কিছু রান্না করতেন, কিন্তু এই বয়সে এসে যে এত কিছু করে ফেলেছেন, চিন্তাই করা যায় না, বলো। আপনাকে দেখে সকলের শেখা উচিত, ভক্তি যদি হয় তো এমন হওয়া উচিত। শত বাধা পেরিয়ে আর এত কিছু রান্না গোপালের ছেলের জন্য। ওনার ছেলে হচ্ছে গোপাল। এটা কতক্ষণ ধরে ঘিতে মাখানো ছিল? হ্যাঁ মাসিমা, কতক্ষণ ধরে ঘিতে মাখানো ছিল? শুকনো করতে হলো না, ভিজিয়ে হলুদ মাখিয়ে। হ্যাঁ, ভিজিয়ে হলুদ মাখিয়ে শুকনো করতে হলো ফেলে। তারপরে ঘি আর কাজু কিশমিশ গন্ধটা তো পাঠাতে পারছি না। মাসিমা ওই মাসিমার গোপাল। সব গোপালের ভক্ত। কলকাতা শহরের কোথাও কোথাও অনেক পুরনো জায়গা রয়েছে এবং গ্রিনারিও রয়েছে। এই গাছটা দেখছেন, এই গাছটা যদিও অনেক বয়স নয়, কিন্তু বিশাল আকার। আমি খুব একটা গাছ চিনি না। এটা কি দাদা? কাঠ চাপা গাছের গাছ। ফুলও হয়, চাপা ফুলও হয়ে রয়েছে। হ্যাঁ, আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। ফুল হয়ে রয়েছে, কাঠ চাপা গাছে। বিশাল বড় গাছটা। এই অংশটি আনুমানিক 400 বছরের পুরনো। এর গাঁথনিটা মাটির গাঁথনি। ওই যে এই পায়েসটা দিয়ে নিই। সেই নতুন একটা দেখছি খুব সুন্দর।
কোনটা? নিজে হাতে করে করেছে। ওই যে দোলনাটা কই? দোলনায় বসালে না, ও। দোলনায় বসালে গপুকে দেখতে পাচ্ছি। দোলনাও আছে, আর কে বানিয়েছে? কে বানিয়ে দিয়েছে? এটা জামাইবাবু। ওই আচ্ছা, আচ্ছা। জামাইবাবু। আচ্ছা, প্লাস্টিক না খুলে কি করে তারপরে দোলনাটা। দাদা 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 আজকের জেনারেশনের মেয়ে উন্নতি মোটামুটি সুন্দর করে সাজিয়ে ফেলেছে। যে ঘটে দিয়ে দেবে। যে- অপূর্ব। এই, এই মালাটা ঘটে ও দিয়ে একা দেবে। হাতেই মোটামুটি করে ফেললো পুরোটা। এই বলতেগুলো থেকে ছোটো ছোটো করে নিয়ে সাজিয়ে ফেললো। এই ঠাকুমার ঝুড়ি থেকে কি বার করছিস? হুম? বন্ধই থাকবে, কারণ না হলে তো ওটা মা এটা জ্বালাবো কি? এই সবে তুলসী দিয়ে যেত। দিয়েছি দিয়েছি সব এখানে সব তুলসী দিয়ে এইটাতে তুলছি নেই। এগুলো এখন আনলে ওগুলো নেই আমি তুলছি বাটিটা দাও, আমি দিয়ে দিচ্ছি। তুলসী বাটিটা ছিঁড়ে ছিঁড়ে দাও সেটা আমি দিয়েছি তো। আমি যেগুলো এই করেছিলাম সব কটাতে দেওয়া হয়ে গেছে। এইটাতে দেওয়া হয়নি মনে হয়, দেওয়া হয়েছে তো। হ্যাঁ হ্যাঁ দেওয়া হয়েছে সব দেওয়া হয়েছে ওটা তো দিয়েছিলাম আমি। এই যে